আদালতে থাকা সহকর্মী মিজান আহমেদের সাথে এই মামলা সংক্রান্ত বিষয়ে আমরা জানবো সবশেষ তথ্য। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিজান, বিএনপি চেয়ারপারসনের মামলা সংক্রান্ত সবশেষ কি তথ্য আছে আপনি জানাবেন আমাকে। যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে এই মামলায় 3টি মানহানির মামলা এবং একটি রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে এবং একটি হচ্ছে ভুল তথ্য দিয়ে জন্মদিনের যেই বিষয়টি। আর রাষ্ট্রদ্রোহের যেই মামলা আছে সেক্ষেত্রে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তিনি যেমনটি জানিয়েছেন যে রাষ্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের অনুমতি নিতে হয়, অর্থাৎ যেখানে রাষ্ট্রবাদী হয় সেই মামলাটি কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হয়। এই ক্ষেত্রে কিন্তু আসলে সেই যে আইনি বিধানটি সেই বিধানটি অনুসরণ করা হয়নি। আর পাশাপাশি এখানে তিনি বলেছেন যে নাম সর্বস্ব কিছু ব্যক্তি এবং নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠান তারাই আসলে এই মামলাগুলো করেছিল এবং বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় এই মামলাগুলো হয়েছিল। যেমন জননেত্রী পরিষদের এবি সিদ্দিকী, যিনি 4 বছর আগে মারা গিয়েছেন, তিনি 4 বছর আগে মারা গেলেও ওই মামলার বিচারিক কার্যক্রম কিন্তু থেমে থাকেনি, মামলা কিন্তু চলমান রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আজকে লিখিতভাবে এসিএম মাহবুবুল আলমের এবং এসিএম তোফাজ্জল হোসেনের কাছে কিন্তু তুলে ধরা হয়। কারণ এই দুটো আদালতেই কিন্তু এই 5টি মামলা ছিল। মাহবুবুল আলমের কোর্টে ছিল 4টি এবং এসিএম তোফাজ্জল হোসেনের কোর্টে ছিল 1টি। এই মামলাগুলোর পাশাপাশি আলোচিত নাইকো মামলারও কিন্তু আজকে শুনানির দিন ছিল এবং সেই শুনানির দিনে আজকে কিন্তু কেরানীগঞ্জের অস্থায়ী আদালত সেখানেও কিন্তু নাইকো দুর্নীতি মামলার কিন্তু শুনানি মুলতবি করা হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এবং সেই মামলায়ও কিন্তু যে সেই মামলা সম্পর্কেও যে খালেদা জিয়ার আইনজীবীরা যেমনটি বলেছেন যে আসলে এই 111 সরকারের সময় যে -2 ফর্মুলাকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ কিছু মামলা হয়েছিল, যা পরবর্তী সময়ে শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু মামলাগুলো ছিল। কারণ নাইকোর সাথে যে চুক্তিটি হয়েছিল সেটি কিন্তু ছিল 96 সালে আওয়ামী লীগ সরকারের সাথে এবং পরবর্তীতে সরকার টু সরকার যে চুক্তি সেই চুক্তির ধারাবাহিকতায় 2001-এ বিএনপি সরকার যখন আসে তারাও কিন্তু সেই ধারাবাহিকতা অনুযায়ী কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে কাজ করে এবং পরবর্তীতে কিন্তু এই মামলাটি হয় এবং এই মামলায় কিন্তু 2009-এ যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন কিন্তু শেখ হাসিনার নামে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা তখন মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিল, কিন্তু সেই দাবিটি কিন্তু শোনা হয়নি এবং তাদের আজকেও তারা যেমনটি বলেছেন যে বিচার বিভাগ অনেকটাই তাদের হাতে বন্দী ছিল এবং তাদের নির্দেশ মতে কিন্তু বিচার বিভাগ পরিচালিত হতো এবং এখন একটি মুক্ত সময় এসেছে, যার কারণে তারা আশা করছেন যতগুলো মামলা রয়েছে খালেদার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু মামলা রয়েছে, যদি বেশ কিছু মামলা রয়েছে, যদি সংক্ষেপে আপনাকে একটু আমি বলতে চাই যে নাইকো দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, বড়পুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা সহ আরও 31টি মামলা রয়েছে, যেখানে 11টি নাশকতার মামলা রয়েছে। তারা আশা করছে খুব স্বল্প সময়ের মধ্যে সবগুলো মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেকসুর খালাস পাবেন। তো এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে শিশির আপনার কাছে।